সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা প্রত্যেকেই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের কাছে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আলোচনা করব এবং এটাকে বলা হয় ইংরেজি ভাষার বা ইংরেজি ব্যাকরণের একেবারে মেরুদণ্ড বা সবচেয়ে এসেনশিয়াল যে পার্ট, আপনারা যাকে অনেক বেশি ভয় পান সেই রকম একটা জায়গা নাম হলো টেন্স, যার নাম হলো টেন্স। সো আমরা টেন্স নিয়ে একটু কথা বলতে চাই এবং টেন্সের পাশাপাশি আমরা কন্ডিশনালটা পড়াবো। আপনারা জানেন, যদি কেউ টেন্স যদি পারে, কন্ডিশনালটা দুধ এবং ভাত, দুধ ভাত। সো আমি এনটিআরসির যে প্রিভিয়াসের যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যে জিনিসটা জানতে পেরেছি, সেখানে এভাবে একটা জিনিস আমরা ছিল, আপনারা জানেন, একটা বাক্য ধরন দিবে, বলবে আই উইল বাই এ কার। ধরেন এখানে একটা সেন্টেন্স দিবে, একটা সেন্টেন্স দিয়ে বলবে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে। কথাটা খুব ভালো করে মনোযোগ দেন ভাইয়া। আমরা বলেছি যদি মানে এনটিআরসি এর প্রিলিমিনারি পরীক্ষা আপনাদের প্রশ্নটা টেন্স থেকে এইভাবে আসে, একটা বাক্য দিয়ে বলবে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এরকম, ঠিক আছে। সো আমরা এই টেন্সের যে একেবারে মৌলিক যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা আমি একেবারে ম্যাথমেটিক্যালি আল্লাহ যদি বাঁচায় রাখে একটু দেখাতে চাই, এবং আল্লাহ পাক যদি আল্লাহ চায় আপনাদের টেন্সের স্ট্রাকচার এই জীবনে এটাই শেষবার মতো পড়বেন, আর কখনো বুঝা লাগবে না, পড়াও লাগবে না। শুধু আজকে আমি মাথার মধ্যে একটু ঢুকে দিতে চাই, ঠিক আছে। তাহলে আল্লাহ পাকের নামে আমরা এখনই শুরু করছি। ওকে, তাহলে আমরা সবাই টেন্স লিখে তাহলে হেডিং দিব। টেন্স আমি ডিরেক্টলি, হ্যাঁ, টেন্স লিখে তাহলে হেডিং দেন। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ যদি চায় আমরা একটু ম্যাথমেটিক্যালি এটাকে একটু দেখানোর ট্রাই করব, ঠিক আছে।
সবাই জাস্ট একটু লিখে নেন, লিখেন আপনারা স্ক্রিনশট দেন জাস্ট। ওকে, তাহলে আমি কথা বলা শুরু করলাম। দেখেন আমি এখানে যতগুলো তথ্য লিখেছি প্রতিটি তথ্য আপনাদের জানা, আমরা প্রতিটি ক্লাসে পড়ছি, কিন্তু আমি একটু বুঝাবো আজকে। দেখেন আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফর্মাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে অ্যাস বেস যোগ হয়, এটা আপনারা জানেন, ঠিক আছে? অর্থাৎ আমি প্রেজেন্ট ইনডিফিনিট সংক্রান্ত যে তথ্যগুলো দিছি সবগুলো আপনারা জানেন। বাট আমার প্রশ্ন হলো ভাইয়া, আপনারা আমার মতো করে একটু শিখবেন আমার ভাই বোন হিসাবে। সো মনে রাখবেন এতটুকু, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো জাস্ট প্রেজেন্ট ফর্ম, এতটুকু জাস্ট আন্ডারলাইন করবেন প্রত্যেকে। লেখার পর সবাই এতটুকু আন্ডারলাইন করবেন। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমার মেসেজটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এই দেখেন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। এক্ষেত্রে এই যে সাবজেক্টটা হি, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কি এখানে আপনি অ্যাজ বেস যোগ করছেন। ওকে ভাইয়ারে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মাল স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এটা হলো ফর্মাল স্ট্রাকচারটা। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা ফর্মাল স্ট্রাকচারটা। কিন্তু রে ভাই আপনাদের মনে রাখা লাগবে যে কথাটি, আপনাদের মনে রাখা লাগবে সেটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, এতটুকু মনে রাখা লাগবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক আছে? তাহলে আপনাদের মনে রাখা লাগবে কতটুকু, এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে যদি একটু মিলাতে চাই, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তাহলে প্রেজেন্ট পারফেক্ট। দেখেন সেক্ষেত্রে আয়ের সাথে হয় এম, ইজ হলো সিঙ্গুলার আর হলো প্লুরাল। দেখেন সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। এই ক্ষেত্রে দেখেন সাবজেক্টটা মানে সিঙ্গুলার, এই জন্য এখানে ইজ হয়েছে। ভাইয়ারে যদি এক কথায় বলি, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপর আসেন পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপাল প্লাস অবজেক্ট। এটা হলো ফর্মাল স্ট্রাকচারটা। কিন্তু ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মেইন স্ট্রাকচারটা মনে রাখবেন এতটুকু, প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভেস প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভেস প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভেস প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভেস প্লাস বি থ্রি। সেক্ষেত্রে হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার, হ্যাভ হলো প্লুরাল, হ্যাজ হলো সিঙ্গুলার। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভেস প্লাস ভার্বের বি থ্রি প্লাস অবজেক্ট। কথাটা আমি আবার বলছি, হ্যাঁ আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো কোন ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি। দেখেন তাহলে এখানে এখন এই যে প্রেজেন্ট পারফেক্ট যে কন্টিনিউয়াস টেন্সটা আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, এটা একটা ফর্মাল স্ট্রাকচার। কিন্তু আপনাদের কি মনে রাখা লাগবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। তাহলে আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি আবার বলছি, প্রেজেন্ট ইনডিফিনিট মানে প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, জাস্ট এতটুকু স্ক্রিনশট দিবেন। এবার আমি এখানে আরো একবার বলে দিচ্ছি, শুনেন কিভাবে। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আশা করছি আপনারা এতটুকু বুঝতে পারছেন। যদি আমি এতটুকু বোঝাতে পারি, যদি আমি আপনাদেরকে এই তথ্যগুলো বা এতটুকু তথ্য শেয়ার করতে পারি বা এতটুকু আমি বুঝাতে পারি, তাহলে আমরা পরবর্তী সেগমেন্টে একটু ডিসকাস করতে চাই। সেটা কি, সেটা একটু দেখাই। এখন ধরেন আমি এখানে একটা কাজ করব, সেটাকেই ধর আমি এখন আপনাকে বললাম আমি এখন পাস্ট টেন্স পড়াবো, মনে মনে ধরেন পাস্ট টেন্স পড়াবো। কি পড়াবো? পাস্ট টেন্স। এখন সবার একটা কমন সেন্সের প্রশ্ন করি, যদি রে ভাই যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট টেন্স হয়ে থাকে, তাহলে বলেন তো পাস্ট ইনডিফিনিট কি হবে? সবাই একটু মন থেকে বলেন এবং বুঝে বলবেন। যেহেতু আমি পড়িয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট কি হওয়া উচিত? যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আমরা প্রেজেন্ট ফর্ম পড়াইছি,
তাহলে পাস্ট ইনডিফিনিট কি হওয়া উচিত? পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, এটা কমন সেন্স কিন্তু জাস্ট, আর কিছু না ভাইয়া রে। যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম ছিল একটু আগে, তার মানে এখন পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হবে, আর কোনো চেঞ্জ নাই। পাস্ট ইনডিফিনিট কি হবে? জাস্ট পাস্ট ফর্ম হবে। কেউ লিখবেন না, জাস্ট আগে ব্যাপারটা বুঝেন। এটা যে ম্যাথ, সেটা আগে আমি প্রমাণ করে দিতে চাই। আমি কথাটা আবার বলছি, এই আমি পড়িয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট হলো প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ফর্ম। প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হওয়ার কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম হয়েছে, আর কিছু না। ওকে, হ্যাঁ দেখেন, আমরা বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বলছি এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তাহলে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? দেখেন এই যে এই স্ট্রাকচারটা ঠিক থাকবে, শুধু এই যে এম ইজ আর কথাটা আছে না, এম ইজ আর পাস্ট ফর্ম হলো ওয়াজ আর, শুধু এতটুকু চেঞ্জ হবে। তাহলে কথাটা আবার দেখেন ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম ঠিক একই কারণে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ঠিক যেই কারণে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক একই কারণে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভাইয়া রে, আমি ঠিক যেই কারণে প্রেজেন্ট পারফেক্ট মুখস্থ করেছি বা বলছি হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, ঠিক যেই মেরিটে বলছি প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, এখানে বি থ্রিটা কিন্তু উঠবে না। এই হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম, এই হ্যাভ এবং হ্যাজের পাস্ট ফর্ম হলো হ্যাড, সো পাস্ট পারফেক্ট হয়ে যাবে হ্যাড প্লাস বি থ্রি। তাহলে কথাটা আবার বলছি, আমরা পড়িয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। আমরা পড়িয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। আমরা পড়িয়েছিলাম প্রেজেন্ট পারফেক্ট মানে হলো হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। সেই সিম্পল কথাটুকু, আর কিছু না। তারপর আসেন ভাইয়া, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পড়িয়েছিলাম হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আচ্ছা বলেন, স্ট্রাকচার কি চেঞ্জ হবে? না, কিছুই না। শুধু এই যে আইএনজিটা এতটুকু ঠিক থাকবে, আর এই যে হ্যাভ বিন হ্যাজ বিন নামক যে কথাটুকু আছে, এটার পাস্ট ফর্ম বের করবে, কারণ আপনি কিন্তু এখন পাস্ট টেন্স লিখতেছেন। সো এই যে যেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, এটারই পাস্ট ফর্ম কি? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, কথাটা খুব ভালো করে মনোযোগ দেন। আমি এখানে বলেছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তার মানে পাস্ট পারফেক্ট হবে হ্যাড প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। একেবারে সিম্পল। যদি আমি এতটুকু বোঝাতে পারি রে ভাই, যদি আমি আপনাদেরকে স্রেফ এতটুকু বোঝাতে পারি, তাহলে একটু লিখবেন, ঠিক আছে? তারপর আমরা আর একটু ডিসকাস করবো, কারণ আমি এখানে জাস্ট বুঝাইছি।
যে কথাটাই বলছি ভাইয়া, আমি পড়িয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ফর্ম। দেখেন পাস্ট ইনডিফিনিট টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। জাস্ট আমাদেরকে মনে রাখা লাগবে এতটুকু, পাস্ট ইনডিফিনিট মানে হলো পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট মানে হলো পাস্ট ফর্ম, শুধু এতটুকু মনে রাখা লাগবে, আর কিছু না। তাহলে আসেন সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। আপনারা জানেন এই গো, এই যে গো নামক যে কথাটা আছে এটার পাস্ট ফর্ম হলো ওয়েন্ট এবং এটার বি3 ফর্ম হলো গন। সো কাহিনী এখানে সেটাই করছে, শুধু পাস্ট ফর্ম নিয়েছি, ঠিক আছে। আবার আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের মনে রাখা লাগবে এতটুকু, পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট কন্টিনিউয়াস মানে কি? ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি। তারপর একটু দেখেন এখানে, সেক্ষেত্রে ওয়াজ হলো সিঙ্গুলার, ওয়ার হলো প্লুরাল, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট মানে পাস্ট পারফেক্ট টেন্সের ফর্মাল স্ট্রাকচারটা দেখি, সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট। আমাদের মনে রাখা লাগবে এতটুকু, পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি3, পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি3, পাস্ট পারফেক্ট মানে হলো হেড প্লাস বি3, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস অবজেক্ট। ঠিক তদ্রূপ একইভাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। আমাদের মনে রাখা লাগবে এতটুকু, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস মানে হলো হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। এইবার কম্পেয়ারটা কিভাবে করে দিচ্ছি সেটা একটু লক্ষ্য করেন। ভাই আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, তার মানে পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে তার মানে পাস্ট ইনডিফিনিট কি হবে? পাস্ট ফর্ম। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে তার মানে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ হ্যাজ প্লাস বি3 হয় তার মানে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি3। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়ে থাকে তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। কথাটা আমি আবারও কম্পেয়ার করে দিচ্ছি, বাসায় এইভাবে একটু ব্রেন স্টর্মিং করবেন, সেটা একটু দেখাই। সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম। ঠিক যেই মেরিটে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হয়েছে ঠিক একই মেরিটে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, আর কিছু না। ঠিক যেই মেরিটে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক একই মেরিটে পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক যেই মেরিটে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে হলো হ্যাভ হ্যাজ প্লাস বি3, ঠিক একই মেরিটে পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি3। ঠিক যেই মেরিটে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক একই মেরিটে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হলো হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আমি এখানে সেই কথাগুলি জাস্ট বলছি, জাস্ট আমি আরো একটা বার আপনাদেরকে বলে দিতে চাই, শুনেন ভাই। আমি পড়িয়েছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট পারফেক্ট হ্যাভ হ্যাজ প্লাস বি3, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি3। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয় তার মানে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে? হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমরা এতটুকু বোঝাতে পারি তাহলে ধরেন আমি এখন কি করি, একটু আপনার সাথে একটু কুইজ নিই, কিছু কুইজের মতো প্রশ্নটা। ধরেন আমি এখন ফিউচার পড়াবো বা ফিউচার চিন্তা করব, এটা বুঝার। শুনেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হয়ে থাকে, তার মানে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডিফিনিট কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডিফিনিট কি হবে? ফিউচার ইনডিফিনিট মানে হলো শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। আপনাদের লেখা লাগবে না, আমি জাস্ট বুঝাচ্ছি, পরে আমি লিখে দিব। কথাটা আমি আবার বলে দিচ্ছি ভাইয়া, প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, তাহলে ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম।
আসেন তাহলে ভাইয়া প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস কি হয়েছে ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে ফিউচার কন্টিনিউয়াস কি হবে শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। কথাটা আবার বলছি, ঠিক যেই মেরিটে প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ঠিক একই মেরিটে পাস্ট কন্টিনিউয়াস মানে হলো ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে ফিউচার কন্টিনিউয়াস কি হবে shall be will be plus verb plus ing, shall be will be plus verb plus ing, shall be will be plus verb plus ing। আসেন ভাই আমরা জানি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, আমরা জানি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, তার মানে পাস্ট পারফেক্ট কি হবে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে ফিউচার পারফেক্ট কি হবে shall have will have plus b3, 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 shall have will have plus b3। কথাটা আরো একবার বলছি ফেরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভ হ্যাজ প্লাস বি থ্রি, ঠিক একই কারণে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গিয়েছে হ্যাড প্লাস বি থ্রি, তাহলে ফিউচার পারফেক্ট টেন্স কি হবে শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কি হয়েছে হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কি হবে শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, shall have been will have been plus verb plus ing, shall have been will have been plus verb plus ing, shall have been will have been plus verb plus ing, shall have been will have been plus verb plus ing। আশা করছি আমি এতটুকু বুঝাতে পেরেছি, যদি আমরা এতটুকু বুঝাতে পারি তাহলে একটু লিখে দিতে চাই, তো সবাই একটু লিখে নেন আগে। তাহলে আপনারা এতটুকু একটু জাস্ট আই স্ক্যান করেন এবং আমরা পুরোটা মোটামুটি লিখে দিচ্ছি আপনাদেরকে, যদিও
আমাদের কি এতটুকু লেখা হয়েছে? আপনাদের এতটুকু, হ্যাঁ একটু এখানে দেখেন, আমি পড়িয়েছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ফর্ম এবং ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, এটাই তো বলছি। হ্যাঁ দেখেন, ফিউচার ইনডিফিনিট টেন্সের ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, নাকি? আপনাদের মনে রাখা লাগবে এতটুকু, ফিউচার ইনডিফিনিট মানে হলো শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। ফিউচার ইনডিফিনিট মানে হলো শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সেক্ষেত্রে একটা তথ্য মনে রাখবেন, সেই তথ্যটি হলো ফার্স্ট পারসন সর্বদা শেল গ্রহণ করে, সেকেন্ড এবং থার্ড পারসন সর্বদা উইল গ্রহণ করে। ফার্স্ট পারসন সর্বদা শেল, সেকেন্ড এবং থার্ড পারসন সর্বদা উইল গ্রহণ করে, এটা একটু মাথায় রাখবেন। কারণ আপনারা অনেকেই প্রশ্ন করেন যে স্যার কখন শেল এবং কখন উইল, সেটা আমি বলে দিলাম। ওকে, দেখেন, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট। ওকে, আমার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কিন্তু আমার মনে রাখা লাগবে এতটুকু, ফিউচার কন্টিনিউয়াস মানে হলো শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে হলো শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস মানে হলো শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ওকে ফাইন, সাবজেক্ট প্লাস শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপর আসেন, ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল বা বি থ্রি প্লাস অবজেক্ট। বাট আমাদের মনে রাখা লাগবে এতটুকু, ফিউচার পারফেক্ট মানে হলো শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। আমাদেরকে মনে রাখা লাগবে এতটুকু। এইবার আমরা যে কাজটি করবো, দেখেন, সাবজেক্ট প্লাস শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। ওকে, তারপর দেখেন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার ফর্মাল স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। জাস্ট এতটুকু মনে রাখা লাগবে, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। দেখেন, প্রথমে সাবজেক্ট প্লাস শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, এখানে যে তথ্যটা দিয়েছি সেটা হলো, আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস কি হবে? ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার কন্টিনিউয়াস কি হবে? শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভাইয়া রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভেস প্লাস বি থ্রি, তাহলে পাস্ট পারফেক্ট কি হবে? হ্যাড প্লাস বি থ্রি। ফিউচার পারফেক্ট কি হবে? শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। ভাইয়া রে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি হবে? শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। ঠিক আছে, যদি আমরা এতটুকু বোঝাতে পারি, আশা করি আপনারা এতটুকু লিখে নিয়েছেন। এইবার আমি জাস্ট দুইবার পুরো স্ট্রাকচারটা একটু মনে করে দিতে চাই। আপনি কিভাবে মনে রাখবেন শুনেন, যদি প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম হয় তাহলে পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম, প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট পাস্ট ফর্ম, ফিউচার ইনডিফিনিট শেল উইল প্লাস ভার্বের বেস ফর্ম। প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। কথাটা আবার বলছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস এম ইজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস ওয়াজ আর প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার কন্টিনিউয়াস শেল বি উইল বি প্লাস ভার্ব প্লাস আইএনজি। ভাইয়া রে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ছিল হ্যাভেস প্লাস বি থ্রি, পাস্ট পারফেক্ট হলো হ্যাড প্লাস বি থ্রি, ফিউচার পারফেক্ট হলো শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি, শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। ভাইয়া রে, প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভেস প্লাস বি থ্রি, পাস্ট পারফেক্ট হলো হ্যাড প্লাস বি থ্রি, ফিউচার পারফেক্ট হলো শেল হ্যাভ উইল হ্যাভ প্লাস বি থ্রি। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। লাস্ট ওয়ান, ফিউচার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ছিল হ্যাড বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি ছিল? শেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি। যদি আমি এতটুকু বোঝাতে পারি, আমার মনে হয় এবং আল্লাহ পাক যদি চায়, টেন্স নিয়ে বা টেন্স স্ট্রাকচার রিলেটেড কোনো প্রশ্নে আপনাদের আজকের পর আর কোনো সমস্যা হওয়ার কথা না। সো আশা করি আপনারা প্রত্যেকেই টেন্স পারবেন। যদি আমি এতটুকু বোঝাতে পারি, আমরা সবাই কন্ডিশনালটা একটু শিখবো। ঠিক আছে, সবাই তাহলে কন্ডিশনাল লিখে হেডিং দেন। আমরা তাহলে এখন কন্ডিশনাল শিখাবো।
টেন্স পারলে কন্ডিশনাল শেষ পড়া। দেখেন তাহলে এখানে কি কথাটা বলি, দেখুন আমরা জানি এই যে সাধারণত আপনারা প্রত্যেকেই মনে করবেন ইফ যুক্ত বাক্য মানে কন্ডিশনাল, ইফ যুক্ত বাক্য মানে কন্ডিশনাল, এতটুকু জাস্ট মনে রাখেন। এখন এই যে কন্ডিশনালটা আছে এটা হলো প্রধানত 4 প্রকার। এই যে কন্ডিশনালটা আছে এই কন্ডিশনালটা হলো প্রধানত 4 প্রকার। সেক্ষেত্রে যেটা প্রথমটা সেটা হলো জিরো কন্ডিশনাল। প্রথমটার নাম কি? জিরো কন্ডিশনাল। সেটা কি? খুব ভালো করে লক্ষ্য করেন ভাই, আমাদের জিরো কন্ডিশনাল মানে হলো শূন্য। এটা একটা বিশেষ কন্ডিশনাল, এটা সবসময় ব্যবহার করা হয় না। জিরো কন্ডিশনাল শুধুমাত্র এই 5টা শর্তের সাথে ব্যবহার করা হয়: চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝাতে শুধুমাত্র এই 5 ক্ষেত্রে জিরো কন্ডিশনাল ব্যবহার করা হয়। আদারওয়াইজ জিরো কন্ডিশনালের কোনো ব্যবহার নাই। এখন সবার কাছে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যদি কোনো বাক্যে কন্ডিশনাল ছাড়াও যদি কোনো বাক্যে এই তথ্যগুলোমূলক কোনো বাক্য যদি থাকে, ওই বাক্যটা কিন্তু সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়। কোন টেন্স হয়? ওটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়। ঠিক এই কারণেই এটা না হলো জিরো কন্ডিশনাল। এটার আগে যা পরেও তা, আগেও প্রেজেন্ট ইনডিফিনিট, পরেও প্রেজেন্ট ইনডিফিনিট। কারণটা কি? এটা তো হয় চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝাতে। এটা যেহেতু এই সকল সত্যবাচক কথাগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয় এবং এটার ক্ষেত্রে যেহেতু টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিটি হয়, এই জন্য এটার আগে এবং পরে সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট ব্যবহার করা হয়। কিন্তু আগে পরে প্রেজেন্ট ইনডিফিনিট সেম জিনিস, এই জন্য এটার নাম হলো জিরো কন্ডিশনাল। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জিরো কন্ডিশনাল মানে হলো শূন্য। এটা 5টা ক্ষেত্রে শুধু ব্যবহার করা হয়: চিরন্তন সত্য, ঐতিহাসিক সত্য, ভৌগোলিক সত্য, অভ্যাগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। সেক্ষেত্রে যদি কোনো বাক্যে জিরো কন্ডিশনাল থাকে, এই শর্ত ফিল আপ করতে হবে। আর যদি শর্ত ফিল আপ যদি হয়, দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। দুটি অংশ কি লাগবে? প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। আমি কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই। বললাম ইফ ওয়াটার বয়েলস, দেখেন এই যে অংশটুকু, যদি পানিকে আপনি তাপ দেন বা গরম করেন, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে। এখন বলেন যদি আপনি পানিতে তাপ দেন, পানি গরম হবে না? এটা কিন্তু সত্য কথা। পানিতে তাপ দিলে বা আগুন দিলে পানিটা গরম হয়, এটা সত্যি কথা। তার মানে এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট, এটা লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে একটা আসবে ইএস যোগ করছি। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। প্রথম সেন্টেন্স বলা হয়েছে ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান, বলছে আপনি যদি সূর্যের আলোতে, ইফ ইউ স্টে টু লং ইন দ্য সান বলছে আপনি যদি সূর্যের আলোতে অনেকক্ষণ থাকেন, তাহলে আপনার কি হবে? স্কিন কালো হয়ে যাবে না বা স্কিন পুড়ে যাবে না? দেখেন সূর্যের আলোতে গেলে আমাদের স্কিন কালো হয়ে যায়, আমরা কালো হয়ে যাই। এটা হাসা কথা বা চিরন্তন সত্য কথা বা বৈজ্ঞানিক সত্য কথা। তার মানে এটা জিরো কন্ডিশনাল। আর জিরো কন্ডিশনাল দ্যাট মিন্স কি? আগে এবং পরে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, আগে এবং পরে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট।
দেখেন এই বাক্যটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তার মানে ফলাফলটা কি লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট। দেখেন এখানে বলা আছে ইউর স্কিন, এটা পাস্ট ইনডিফিনিট, এটা কেটে দেয়, এটা পাস্ট ইনডিফিনিট, এটা কেটে দেন। এখন এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। আপনারা জানেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হলো যদি সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন ভার্বের শেষে এস বাই যোগ করতে হয়। দেখেন ইউর স্কিন মানে আপনার স্কিন মানে একটা ত্বক, ত্বক কয়টা একটা, সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে কি করতে হয় এস বাই এস যোগ করতে হয়। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হয়। আশা করি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি এতটুকু বোঝাতে পারি তাহলে এই সেন্টেন্সটা আমরা করাতে চাই। দেখেন বলছে ইফ ইট ইজ উইন্টার, যদি এখন কি কাল হয়, যদি এখন শীতকাল হয়, বলেন এখন যদি শীতকাল হয় তাহলে শীতকালে কেমন লাগবে? শীতকালে ঠান্ডা লাগবে, এটা কিন্তু হাসা কথা বা চিরন্তন সত্য কথা বা বৈজ্ঞানিক সত্য কথা। তার মানে যেহেতু আপনার শর্ত মিলে গেছে তার মানে কি হবে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হবে। দেখেন এটা প্রেজেন্ট ইনডিফিনিট অলরেডি আছে, তার মানে ওটা প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। দেখেন এটা পাস্ট ইনডিফিনিট, এটা পাস্ট ইনডিফিনিট, এটা ফিউচার ইনডিফিনিট। সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা এস বাই এস যোগ হয়েছে। যদি আমি এতটুকু বোঝাতে পারি রে ভাই, এটা করেন। বলা হয়েছে ইফ ইট ইজ সামার, যদি এখন কি কাল হয় গরমকাল হয়, গরমকালে কেমন লাগে? যদি এখন গরমকাল হয়, আমরা জানি গরমকালে আমাদের কাছে কেমন লাগে, গরম লাগবে। সো গরমকালে গরম লাগবে শর্ত অনুসারে মিলতেছে, তার মানে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নাই। আশা করছি আমি এতটুকু বোঝাতে পেরেছি। যদি আমি এতটুকু বোঝাতে পারি, যদি আমি এতটুকু বোঝাতে পারি, এটাই সর্বশেষ আপনাদের প্রশ্ন। আমি এখানে 4টা করাইছি, একটা এক্সাম্পল দিয়েছি, মোট 5টা। বলা হয়েছে নিচের কোনটা জিরো কন্ডিশনাল। আমরা জানি, আমরা কি জানি জিরো কন্ডিশনাল মানে হলো আগে এবং পরে দুটি অংশ কি লাগবে প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। দেখেন এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট নাই, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট আছে, বাট এটা আবার প্রেজেন্ট ইনডিফিনিট নাই। আমরা জানি কি প্রেজেন্ট ইনডিফিনিট মানে হলো আগে পরে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে। জিরো কন্ডিশনাল মানে হলো আগে এবং পরে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট লাগবে এবং ওই 5টা শর্ত লাগবে। বলছে ইফ ইউ হিট দ্য আইস, যদি আপনি বরফকে তাপ দেন ইট মেল্টস, ইহা গলে যাবে, হাসা কথা। শর্ত মিলতেছে, টেন্সও মিলতেছে, স্ট্রাকচার মিলতেছে। কথাটা আবার বলছি, এই বাক্যটাতে বলা হয়েছে নিচের কোনটা জিরো কন্ডিশনাল। জিরো কন্ডিশনাল মানে আপনাদেরকে স্ট্রাকচার লেখাইছি আগে এবং পরে দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এটা আছে প্রেজেন্ট পারফেক্ট, এই কারণে এটা হয় নাই। এটা আছে পাস্ট ইনডিফিনিট, এই জন্য এটা হয় নাই। এখানে আছে ফিউচার ইনডিফিনিট, আপনার লাগবে কি, লাগবে হলো দুটি অংশ প্রেজেন্ট ইনডিফিনিট, এই কারণে সি হলো অ্যান্সার। যদি আমি এতটুকু বোঝাতে পারি সবাই, তাহলে চলে যান আমরা ফার্স্ট কন্ডিশনাল শিখব। তাহলে এতটুকু জাস্ট একটু লিখে নেন। দেখেন আমাদের তাহলে ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত যে বাক্যটি আছে, ইফ যুক্ত বাক্যটি যে কোনো প্রেজেন্ট টেন্সের হলে তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। ইফ যুক্ত বাক্যটি যে কোনো প্রেজেন্ট টেন্স হলে তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল এবং তার পরবর্তী অংশ হবে সব সময় সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম, শ্যাল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটা, ইফ যুক্ত বাক্যটি যে কোনো প্রেজেন্ট টেন্সের হলে, ইফ যুক্ত বাক্যটি
যে কোনো প্রেজেন্ট টেন্সের হলে তার পরবর্তী অংশ হবে সবসময় সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? অর্থাৎ আমি আবার বলছি, আমাদের ইফ যুক্ত বাক্যটি যে কোনো প্রেজেন্ট টেন্স হলে তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন, ইফ ইউ কাম, এই যে অংশটা আছে এই অংশটুকু টেন্সের দিক থেকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ যে কোনো প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমার পরবর্তী অংশটুকু কি লাগবে? সাবজেক্ট প্লাস শ্যাল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে আছে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। এক্ষেত্রে একটা কথা জানা বাঞ্ছনীয়, সেটি হলো, কথা ভালো করে মনোযোগ দেন, হয় এই যে কমার আগে মানে ইফ যুক্ত যে বাক্যটা আছে, হয় ইফ যুক্ত অংশটুকু প্রশ্নে দিবে, হয় ইফ যুক্ত অংশ প্রশ্নে দিবে, ফলাফল যুক্ত অংশটুকু অ্যান্সার থেকে প্রশ্ন অপশন থেকে বের করবেন, অ্যান্সার করবেন, অথবা এই ফলাফলটা প্রশ্নে দিবে, অথবা ফলাফল যুক্ত অংশটুকু প্রশ্নে দিবে, ইফ যুক্ত অংশটুকু আমরা অ্যান্সার করব। ব্যাপারটাকে মাথায় ঢুকায় নেন। কন্ডিশনাল থেকে প্রশ্নটা মূলত দুটি প্যাটার্নে, কখনো কখনো ইফ যুক্ত বাক্যটা প্রশ্নে দেয়, ফলাফলটা অপশন থেকে বের করতে হয়, আবার কখনো কখনো ফলাফলটা অপশন দিবে, ইফ যুক্ত অংশটুকু বের করতে হবে, ফলাফলটা দিবে, ইফ যুক্ত অংশটুকু বের করতে হবে। আশা করি আমি এতটুকু অ্যাড্রেস করতে পেরেছি। যদি আমি এতটুকু অ্যাড্রেস করতে পারি তাহলে আমরা এখানে যাই। দেখেন এখানে একটা বাক্য আমি লিখেছি, সেটা কি? ইফ হি ওয়ান্টস টু প্লে দ্য ভায়োলিন, যদি সে ভায়োলিন বাজাতে আসলে চায়, যদি সে কি চায়? ভায়োলিন বাজাতে চায়। এই যে অংশটুকু আছে এই অংশটুকু হলো টেন্সের দিক থেকে কি প্রেজেন্ট ইনডিফিনিট, অর্থাৎ এখানে আছে ইফ, যদি কোনো একটা বাক্য ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্সের হয় তাকে আমরা কি বলি? ফার্স্ট কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। ওখানে দেখেন সাবজেক্টটা দেওয়া আছে, কি লাগবে? শেল উইল ক্যান বি। দেখেন এখানে শেল উইল ক্যান বি নাই, এখানে শেল উইল ক্যান বি নাই, এখানে শেল উইল ক্যান বি নাই। কথাটা আবার বলছি, আমার ইফ যুক্ত বাক্যটা এখানে যে কোনো প্রেজেন্ট টেন্স হওয়ার কারণে ফার্স্ট কন্ডিশনাল হয়েছে, বের করতে বলছে পরবর্তী অংশ, অর্থাৎ আমার কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। সো আমরা এখানে এভাবেই নিয়েছি। পরেরটা দেখেন, এই যে বাক্যটি একটু এখানে দেখেন, এখানে একটু দেখবেন, ইফ ইউ মেক ডিলে, যদি আপনি দেরি করেন, এই অংশটা টেন্সের দিক থেকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এই অংশটা হলো টেন্সের দিক থেকে প্রেজেন্ট ইনডিফিনিট, আর ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স যদি থাকে তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে সাবজেক্ট আছে, দেখেন এখানে শেল উইল ক্যান বি নাই, এখানে শেল উইল ক্যান বি নাই, এখানে শেল উইল ক্যান বি নাই, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি আমরা এতটুকু বোঝাতে পেরেছি। যদি এতটুকু বোঝাতে পারি, এই বাক্যটি আপনারা সলভ করবেন। সেটা কি? দেখেন, ইফ ইউ হেল্প মি, এই যে অংশটুকু আছে এই অংশটুকু টেন্সের দিক থেকে হলো প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে আছে ইফ, যদি কোনো বাক্যে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স হয় তাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশটুকু কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে শেল উইল নাই, এখানে শেল উইল নাই, এখানে শেল আছে উইল আছে। একটা নোট লিখেন সবাই, প্রত্যেককে একটা নোট লিখবেন, নোট লিখবেন।
শুনেন, কন্ডিশনাল এর ক্ষেত্রে সর্বদা উইল বা উডবাচক শব্দ সর্বদা বেস্ট অ্যান্সার। কন্ডিশনালের ক্ষেত্রে সর্বদা কি উইল বা উডবাচক শব্দ সর্বদা বেস্ট অ্যান্সার। ঠিক আছে, এটা একটু মাথায়, এটা একটু লিখে নেবেন। ওকে, আমি এই কথাটুকুর জন্য আমরা একটু এখানে আসছি, তাহলে আমরা প্রশ্নে একটু আসতে চাই। সেটা কি, এখন এখানে যেহেতু এটা ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স আছে, এটা ফার্স্ট কন্ডিশনাল হলো, কি লাগবে? সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান বি প্লাস ভার্বের বেস ফর্ম। এখানে উইলও আছে, শেলও আছে। সাধারণ অর্থে আয়ের সাথে কিন্তু শেলই হয়, কিন্তু কন্ডিশনাল টপিকসের ক্ষেত্রে শেল নেওয়া যাবে না। কারণ কন্ডিশনাল এর ক্ষেত্রে বলেই দেওয়া আছে, উইল বা উডবাচক শব্দ সর্বদা কি হবে? বেস্ট অ্যান্সার হবে। উইল বা উডবাচক শব্দ সর্বদা বেস্ট অ্যান্সার হবে। ওকে, ঠিক আছে, সেটা একটু দেখতে চাই। আপনারা একটু দেখুন, আমাদেরকে এখানে বলছে নিচের কোনটি কারেক্ট সেন্টেন্স। এখানে যে তথ্যটি বলা হয়েছে, এখানে আমাদেরকে বলা হয়েছে নিচের কোনটি কারেক্ট বা সঠিক উত্তর। একটু দেখেন, আমরা জানি আমাদের ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটি হলো ইফ যুক্ত বাক্যটি কি লাগবে? যে কোনো প্রেজেন্ট টেন্সের। দেখেন, আপনার দরকার যে কোনো প্রেজেন্ট টেন্স, এখানে দেওয়া আছে পাস্ট টেন্স, এটা কেটে দেন। আপনার দরকার ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট টেন্স, এটা আছে ফিউচার, এটা কেটে দেন। এই অংশটুকু দেখেন ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম আছে, এখানেও দেখেন ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম এখানে আছে। যেহেতু এই দুটি বাক্যে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমার পরবর্তী অংশটুকু কি দরকার? আমাদের পরবর্তী অংশটুকু দরকার সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন, এখানে সাবজেক্ট আছে, এখানে সাবজেক্ট আছে, এখানে শেল উইল ক্যান মে নাই, এখানে শেল উইল ক্যান মে আছে, তারপর ভার্বের বেস ফর্মটা এখানে আছে। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনাদের কাছে আমার মেসেজটা ছিল, আমাদের ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত বাক্যটি যে কোনো প্রেজেন্ট ফর্ম হলে, তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি, আমরা এইবার অল্টারনেটিভ একটা সেন্টেন্স দিতে চাই। সেটা হলো এখানে ফলাফল যুক্ত অংশটুকু থাকবে আর ইফ যুক্ত অংশটুকু আপনাকে বাদ করতে হবে। ঠিক আছে, সো তাহলে আপনারা এই বাক্যটি একটু দেখবেন। সেটা কি, দেখেন এখানে বলছে সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস শেল উইল ক্যান মে প্লাস ভার্বের বেস ফর্ম। তার মানে এখানে ফার্স্ট কন্ডিশনালের ফলাফলটা দেওয়া আছে। সো এখানে যেহেতু ফার্স্ট কন্ডিশনালের ফলাফলটা দেওয়া আছে, আপনার কি লাগবে? এখানে ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম লাগবে নাকি? দেখেন, এই অংশটুকুতে কিন্তু ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম নাই, এটা কিন্তু ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম নাই। সো সবার আগে বিডি কেটে দিলাম। এখন এই অংশটুকু প্রেজেন্ট ফর্মে আছে, এই অংশটুকু প্রেজেন্ট ফর্মে আছে। আমরা জানি যদি কখনো কোন একটা বাক্যে আমরা কি পাই, যদি কখনো কোন একটা বাক্যে আমরা লেটলি, রিসেন্টলি, ইমিডিয়েটলি, অলরেডি, ইয়েট এই রকমের কোন শব্দ পেলে ওই বাক্যটাকে বলা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন, এই বাক্যের কোনো জায়গায় ওই রকমের কোনো ইন্ডিকেটর নাই, সো এখানে এটা নেওয়া যাবে না অ্যান্সার। এই কারণে বাক্যটির অ্যান্সার হলো এ। এখানে ফলাফলটুকু দেওয়া ছিল, দরকার ছিল ইফ প্লাস যে কোনো প্রেজেন্ট ফর্ম। বি এবং ডিতে নাই, কেটে দিলাম। সিতেও আছে, এতেও আছে, বাট এই বাক্যের কোনো জায়গায় প্রেজেন্ট পারফেক্ট টেন্সের কোনো ইন্ডিকেটর নাই, এই কারণে এখানে সিটা নেওয়া যাচ্ছে না। যদি আমি এতটুকু বোঝাতে পারি, আমরা তাহলে এখন সেকেন্ড কন্ডিশনালটা পড়াবো। তাহলে এখানে একটু দেখেন, আমরা কি বলছি? আমি বলছি এই যে ইফ যুক্ত যে বাক্যটা আছে, যদি এই ইফ যুক্ত বাক্যটা পাস্ট ইনডিফিনিট হয়, তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। এখানে এটাই বলছি, এটাই বুঝাইছি। দেখেন, যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে,
তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট থাকে তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ হবে সবসময় সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। সেটা কি? দেখেন এখানে একটা বাক্য লিখলাম ইফ ইউ কেম, ইউ কেম, এই অংশটুকু টেন্সের দিক থেকে হলো পাস্ট ইনডিফিনিট। এখানে আছে ইফ, যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। আশা করি আমি এতটুকু বুঝাতে পেরেছি। তাহলে আমরা একটু প্র্যাকটিসে আসি। সেটা কি? দেখেন এই যে বাক্যটি এখানে আছে, যদি একটু দেখাতে চাই, দেখেন এই অংশটুকুকে আমরা টেন্সের দিক থেকে কি বলি? এই যে অংশটুকু আছে এটাকে টেন্সের দিক থেকে বলি পাস্ট ইনডিফিনিট। এখানে আছে ইফ, যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয়, যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট হয় তাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি হবে? তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে উড কুড শুড মাইট নাই, এখানেও নাই, এখানে আছে, এখানে আছে, কি লাগবে? বেস ফর্ম। এখানে আছে বেস ফর্ম। দেখেন এখানে একটা অতিরিক্ত তথ্য আছে, সো এটা কেটে দিলাম, কারণ দুটি ভার্ব তো পাশাপাশি বসতে পারে না, সো ডি কেটে দিলাম। আবার বলছি, ইফ আই হ্যাড এ বোর্ড, এই অংশটুকু টেন্সের দিক থেকে পাস্ট ইনডিফিনিট, আর ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে সেকেন্ড কন্ডিশনাল। তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। ওকে, দেখেন এই অংশটুকু টেন্সের দিক থেকে হলো পাস্ট ইনডিফিনিট, আর এই ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট মানে কোন কন্ডিশনাল? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে উড কুড শুড মাইট নাই, দুটো অপশনে উড কুড আছে, উড কুড আছে, বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে, এখানে একটা অতিরিক্ত ভার্ব আছে, এটা কেটে দিলাম। আশা করি আমরা এতটুকু বুঝাতে পেরেছি। তাহলে নেক্সট বলছে ইফ দেয়ার ওয়াজ এ কনসার্ট টুডে, এই যে অংশটুকু আছে এই অংশটুকুকে টেন্সের দিক থেকে বলা হয় পাস্ট ইনডিফিনিট। এখানে যেহেতু ইফ আছে, যেহেতু বাক্যটা ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট আছে, যেহেতু এই বাক্যটি ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট আছে, তাকে আমরা কি বলবো? সেকেন্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে? সাবজেক্ট প্লাস উড কুড শুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম। দেখেন এখানে সাবজেক্ট আছে, উড কুড শুড মাইট সব জায়গাতে আছে, বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে, বেস ফর্ম আছে, এখানে একটা অতিরিক্ত ভার্ব, এখানে একটা অতিরিক্ত ভার্ব, এখানে একটা অতিরিক্ত ভার্ব। ঠিক আছে, যদি আমি এতটুকু বোঝাতে পারি, যদি আমরা এতটুকু বোঝাতে পারি, একটা সেন্টেন্স আমরা একটু উল্টা নিতে চাই, মানে থাকবে ফলাফল, থাকবে ফলাফল, আর আপনি বের করবেন হলো ইফ যুক্ত বাক্যটা। থাকবে ফলাফল, বের করতে হবে ইফ যুক্ত বাক্যটি। সেটা কি? বলছে ইফ ইউর সিস্টার ড্যাশ ইউ উড কাম। দেখেন সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে সেকেন্ড কন্ডিশনালের ফলাফল দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? সেকেন্ড কন্ডিশনালের ফলাফলটা এখানে দেওয়া আছে। তার মানে আপনার এখানে কি করতে হবে? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট লাগবে। কি লাগবে? ইফ প্লাস পাস্ট ইনডিফিনিট লাগবে। দেখেন এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট নাই, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট নাই। এখন আমার প্রশ্ন হলো ইনভাইট কি আপনাকে আপনি নিজে নিজে করেন নাকি আপনাদেরকে ইনভাইট অন্যজন করে? ইনভাইট কিন্তু আমাদেরকে অন্য মানুষ করে। আপনার জরিমানা কি আপনি নিজে করেন নাকি পুলিশ করে? আপনার গ্রেপ্তার কি আপনি নিজে করেন নাকি পুলিশ করে? আপনার কি আপনি নিজে মারেন নাকি অন্যজন মারে? আপনার দাওয়াত কি আপনি নিজে দেন নাকি অন্যজন দাওয়াত দেয়? যে কাজটা আমরা নিজে করতে পারি না সেটা হলো প্যাসিভ। ঠিক আছে, তার মানে সিস্টার, আপনার বোন কিন্তু নিজেকে নিজে ইনভাইট করতে পারে না। আপনার বোনকে ইনভাইট করবে না আপনারা, বা অন্য কেউ ইনভাইট করবে, যেন বাক্যটা হবে প্যাসিভ। প্যাসিভ মানে হলো অক্সিলারি ভার্ব প্লাস বি3। ঠিক আছে, এজন্য এটা হলো অ্যান্সার। যদি আমরা এতটুকু বোঝাতে পারি সবাই, তাহলে থার্ড কন্ডিশনালে চলে যান। থার্ড কন্ডিশনাল আমরা ডিসকাস করব।
ওকে, দেখেন বন্ধুরা, আমরা এখানে কি বললাম, আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটাই হলো এই যে ইফ যুক্ত যে বাক্যটি আছে, ইফ যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট হতে হবে। তাহলে যদি ইফ যুক্ত বাক্যটা পাস্ট পারফেক্ট হয় তাহলে আমরা কি বলি, থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। উড হ্যাভ, কুড হ্যাভ, শুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্ব বি থ্রি ফর্ম। কথাটা আবার বলছি ভাইয়া, আমাদের থার্ড কন্ডিশনালের স্ট্রাকচারটা হলো ইফ যুক্ত যে বাক্যটি থাকবে, ইফ যুক্ত বাক্যটি হবে পাস্ট পারফেক্ট টেন্স। যদি ইফ যুক্ত বাক্যটি পাস্ট পারফেক্ট টেন্স হয় তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। দেখেন ইফ ইউ হ্যাড কাম, এই যে অংশটুকু আছে এটা টেন্সের দিক থেকে হলো পাস্ট পারফেক্ট, আর এই যে প্লাস পাস্ট পারফেক্ট মানে কি, থার্ড কন্ডিশনাল। তাহলে আপনার পরবর্তী অংশ কি লাগবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। তাহলে আমরা কিছু প্র্যাকটিস করতে চাই। দেখেন এখানে প্রথম যে প্রশ্নটি, ইফ দেয়ার হ্যাড বিন আ কনসার্ট টুডে, এই যে অংশটুকু আছে এই অংশটুকু টেন্সের দিক থেকে হলো পাস্ট পারফেক্ট। যদি কোনো একটা সেন্টেন্স ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয় তাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, এবং তার পরবর্তী অংশ কি হবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। দেখেন এখানে উড আছে, হ্যাভ নাই, এখানে উড নাই, এখানে উড নাই, এই সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। ঠিক আছে, ওকে নেক্সট বলা হয়েছে ইফ ইউ হ্যাড ইনফর্ম মি বিফোর, যদি আপনি আমাকে আগে থেকে জানাইতেন। দেখেন এখানে আছে হ্যাড, এই হলো হ্যাড, এই হলো বি থ্রি। তার মানে ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট আছে, যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট পারফেক্ট থাকে তার আমরা কি বলি, থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে, তার পরবর্তী অংশ লাগবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। দেখেন এখানে উড আছে, হ্যাভ নাই, এখানে উড নাই, উড আছে, হ্যাভ নাই, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। ওকে, দেখেন এই যে বাক্যটা আছে এখানে, এখানে কি করছে, এখানে ফলাফলটুকু দিয়ে দিয়েছে, এই বাক্যটিতে ফলাফলটুকু দিয়েছে আর ইফ যুক্তটা বের করতে বলছে। ফলাফলটুকু দিয়েছে, ইফ যুক্তটা এখানে বের করতে বলছে। সেটা কি বলছে, দিস কুড হ্যাভ, এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম এখানে দেওয়া আছে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম দিছে, মানে এটা হলো থার্ড কন্ডিশনালের ফলাফল। তার মানে এখানে বের করতে হবে ইফ প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি, নাকি? ওকে, দেখেন এখানে হ্যাড নাই, এখানে হ্যাড নাই, এখানে হ্যাড নাই, এই হলো হ্যাড আর এই হলো বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি মানে পাস্ট পারফেক্ট টেন্স। এই যে বাক্যটি আছে এই বাক্যটিতে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, এখানে ফলাফলটা দেওয়া ছিল, বের করা লাগছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট, ওখানে বি থ্রি দেওয়া ছিল, পাস্ট পারফেক্ট মানে হলো হ্যাড প্লাস বি থ্রি, শুধু একটা অপশনে হ্যাড ছিল। নেক্সট এটা করবেন, সেটা কি, খুবই সহজ। দেখেন এখানে আছে ইফ, কথাটা কি আছে, ইফ, এই দেখেন হ্যাড প্লাস বি থ্রি, হ্যাড প্লাস বি থ্রি মানে কি পাস্ট পারফেক্ট। যদি কোনো একটা বাক্য ইফ প্লাস পাস্ট পারফেক্ট হয় তাহলে কি বলে, থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি লাগবে, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। দেখেন এখানে উড আছে, হ্যাভ নাই, কুড আছে, হ্যাভ নাই, মাস্ট আছে, হ্যাভ নাই, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি, এটা করবেন। দেখেন এখানে এই উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম দেওয়া আছে, কি দেওয়া আছে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম এখানে দেওয়া আছে। তার মানে থার্ড কন্ডিশনালের ফলাফল এখানে দেওয়া আছে, বের করতে হবে কি প্লাস পাস্ট পারফেক্ট। কি বের করতে হবে, প্লাস পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি হ্যাড প্লাস বি থ্রি। দেখেন এখানে কি হ্যাড প্লাস বি থ্রি আছে, এখানে কি হ্যাড প্লাস বি থ্রি আছে, এখানে কি হ্যাড প্লাস বি থ্রি আছে, নাই। সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে বলছিলাম ইফ যুক্ত বাক্যটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয় তাকে বলা হয় থার্ড কন্ডিশনাল, এবং তার পরবর্তী অংশ হবে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি তাহলে আমরা সর্বশেষ আর একটা সেন্টেন্স এখান থেকে দেখাতে চাই। সেটা হলো, দেখেন ইফ ইউ হ্যাড ফরবিডেন মি, এই অংশটুকু টেন্সের দিক থেকে হলো পাস্ট পারফেক্ট।
এখানে আছে ই প্লাস পাস্ট পারফেক্ট। ই প্লাস পাস্ট পারফেক্ট মানে থার্ড কন্ডিশনাল। তাহলে তার পরবর্তী অংশ কি হবে? সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম, নাকি? দেখেন এখানে উড আছে, হ্যাভ নাই, উড হ্যাভ নাই, উড আছে, হ্যাভ নাই, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস বি থ্রি ফর্ম। যদি আমি এতটুকু বুঝাতে পারি, সবাই লিখবেন ভাই ফুল ক্লাস ফুল ডান, ঠিক আছে? এবং আমরা একটু বলে রেখে, আমি এতক্ষণ পর্যন্ত টেন্স এবং কন্ডিশনালের যে অংশটুকু পড়িয়েছিলাম, আজকের লেকচারটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের কোর্সগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই একজন সামাজিক জীব হিসেবে আপনাদের পরিচিত আত্মীয় স্বজন, ফ্রেন্ড সার্কেল এবং বন্ধু বান্ধব যারা আছে বা পাড়া প্রতিবেশী যারা আছে, তাদেরকে আমাদের কোর্সগুলো সম্পর্কে জানাবেন এবং তাদেরকে এই নম্বরে যোগাযোগ করে এনরোল করতে বলবেন এবং কোর্স ক্রয় করতে বলবেন। এবং পাশাপাশি আপনারা আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই ফলো করতে পারেন। এবং আজকে এতটুকুই। সবাই তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর একটা কথা বলতে চাই, সেটা হলো অবশ্যই আপনার একটা চাকরি কিন্তু আপনার ফ্যামিলির সারা জীবনে মোড়টা ঘুরে দিতে পারে। আজকে যে সমাজে আপনি পাত্তা পাচ্ছেন, এই সমাজে পাত্তা কিন্তু আপনি আদায় করতে পারবেন আপনার একটা চাকরির মাধ্যমে। সো কাজেই পড়েন, পড়েন, পড়েন। দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু হার্ড ওয়ার্ক। হার্ড ওয়ার্কের কিন্তু কোনো কি নাই, অল্টারনেটিভ কোনো ওয়ে নাই। এই জন্য অবশ্যই পড়াশোনা করতে হবে। আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে। খুদা হাফেজ।